নমস্কার। রোববারের গপ্পে আজকে আমাদের নিবেদন বনানী মুখোপাধ্যায়ের তীব্র দহন। অভিনয়ে রশ্মিবালা এবং কুণাল মালিক। শব্দ সংমিশ্রণে সমীরণ আদক। নাট্য উপদেষ্টা শুভাশিস চক্রবর্তী। নাটক তীব্র দহন। আসছি আসছি, একটু দাঁড়াও। কি হলো, চলে এলে? প্লেন ছাড়তে তো এখনো অনেক দেরি, এক্ষুনি চলে এলে কেন? খোকা খোকা বলল এরপর দেরি হয়ে যাবে। তুমি আর ওয়েট করো না, মা একা আছে, তাই তাই চলে এলাম। তোমায় নিয়ে আর পারি না, প্লেনটা ছাড়লে তবে তো আসবে। প্লেন ছেড়ে দিলে একা একা লাগে স্নেহ, তারপর আর আসতে পারি না। এখন তো জানি ওরা এয়ারপোর্টেই আছে। যাকে একটু একটু জল দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও। হ্যাঁ গো, দাদু ভাই কিছু বলছিল? হ্যাঁ, খুব কাঁদছিল, কিছুতেই যাবে না, থামাতেই পারি না। শেষকালে ওর মায়ের বকুনি খেয়ে কান্না থামালো। সত্যি এই কদিনে ছেলেটা এত নেওটা হয়ে গেছিল। মোটে তো 1 মাস ছিল, তার মধ্যেই। 1 মাস? বলো কি? আমার তো মনে হচ্ছে 10 দিন। এত তাড়াতাড়ি দিন চলে যায়। আচ্ছা, আজ যখন ওরা চলে গেল তখন মনে হচ্ছিল আর কখনো খোকার সঙ্গে দেখা হবে না। আজ যদি আমি মরে যাই তাহলে তো খোকা খবরও পাবে না। প্লেন থেকে নেবে, তবে খবর পাবে। ও আবার কেমন কথা? তুমি তো কখন এরকম কথা বলো না, আজ আবার কি হলো? তাছাড়া এত হাঁপাচ্ছ কেন? রোজ তো কতবার 4 তলা 1 তলা করো, কখনো তো হাঁপাও না। তোমার কি কষ্ট হচ্ছে? এয়ারপোর্ট থেকে ফেরার সময় এত খারাপ লাগছিল, তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছতে চাইছিলাম। ট্যাক্সি থেকে নেমে খুব জোরে ওপরে উঠে এসেছি তো, তাই হাঁপাচ্ছি। একটু কফি করে দেব, খাবে? না না, এত রাত্রে কফি করতে হবে না। তুমি বরং একটু বসো আমার কাছে, বসো না। বসবো, সে আবার কি? তুমি তো কখনো এরকম বলো না, আজ হঠাৎ? বলি না, আজ বলছি। আজ মনটা একদম ভালো নেই গো। জানো, আজ খোকা বলল, বাবা এবার তোমরা দুজন এখানকার পাট চুকিয়ে আমার কাছে চলে এসো। বারবার তো আমার পক্ষে আসা সম্ভব নয়। আমাকেও বলেছে, বৌমা বলছিল যে শুধু শুধু এতগুলো টাকা খরচ করে 2 বছর অন্তর তো আসা সম্ভব নয়, তার চেয়ে আপনারাই চলুন ওখানে। চলুন বললেই হলো? এতদিনের বাসা, নিজেদের বাড়ি সব ছেড়ে বিদেশে চলে যাব? চমৎকার, কোনো মাথা মুন্ডু নেই। খোকাকে বলছিলাম যে অনেক দিন তো হলো, এবার তুই ফেরত চলে আয় না বাবা। কি বললো খোকা? ও বলেনি, বৌমা বলল যে অত বড় প্র্যাকটিস ছেড়ে ও কি করে আসবে। তাছাড়া এখানে চলে এলে টুপাই মানুষ হবে না। তা ওর কর্তাটা কি এখানে থেকে অমানুষ হয়েছে? কি জানি বাবা, আমি অত কথা বলতে পারি না। একে মেম সাহেব, তার ওপর কত লেখাপড়া জানা। থামো দেখি,
মেম সাহেব বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, লেখাপড়া জানা মেয়ে জানে না যে এই বয়সে, বুড়ো বয়সে আমরা কত একা হয়ে গেছি। আমাদের দুজনের কিছু হলে পাড়ার লোকই এখন ভরসা। হ্যাঁ, তোমার আবার কি হয়েছে? তুমি হঠাৎ চিৎকার করে নিজের শরীর খারাপ করছো কেন? চলো তো খেয়ে নেবো, চলো খেয়ে নেবে। খাবো একটু পরে। এখন তুমি একটু বসো তো আমার কাছে। তখন থেকে শুধু উটি করছো কেন? পূর্ণিমা কোথায়? রাত্রির হয়ে যাচ্ছে বলে খাবার গরম করে রেখে বাড়ি চলে গেছে। রাত্রিটা ওকে থাকতে বললে পারো, তবু তো তোমার কথা বলার একটা লোক হয়। ঠিক বলেছ, আজকাল থেকে থেকেই বড্ড একা মনে হয়। খালি ভাবি আমি না থাকলে তোমার কি হবে, আর তুমি না থাকলে আমি কি করব। এখন কি মনে হয় জানো স্নেহ, ভাবি আমাদের আর একটা ছেলে থাকলে ভালো হতো। তাহলে অন্তত আমার মরার সময় একজন থাকতো। কিন্তু আমরা তো ঠিকই করেছিলাম আমাদের একটাই সন্তান হবে, তাকে আমরা মনের মতো করে মানুষ করব। হ্যাঁ, মানুষ তো হয়েছেই, তবে মনের মতো হয়েছে কিনা জানি না। হ্যাঁ গো, প্লেনের শব্দ না, ওতে কি খোকা যাচ্ছে? দুগ্গা ও যেন ভালোভাবে পৌঁছোয় ঠাকুর। কি হলো, তুমি আবার বারান্দায় যাচ্ছ কেন? দাঁড়াও, ট্রেনের আলোটা একটু দেখি। আস্তে আস্তে আলোগুলো কেমন ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে। দেখো, এরপর ওদের মন থেকেও আমরাও ছোট থেকে ছোট হতে হতে একদিন মুছে যাব। দেখো। ও আবার কিরকম কথা? ওরকম বলছো কেন? ওসব কথা একদম বলো না। আর আমাদের মনে রাখবে না কি গো? ওরা তো আমাদেরই ছেলে, আমাদেরই নাতি। আমাদের ভুলে যাবে কি গো? ভুলতেই হবে। ওরা যে জগতের লোক, সেখানে আমাদের ঠাঁই নেই স্নেহ। আমরা সেখানে অপাংতেয়। ওদের সাধ্য কি আমাদের মনে রাখে? কি হলো? করছো কেন? তখন থেকে বলছি খাবে, চলো। না, আজ আর কিছু খাবো না। আজ মনটা একটু ভালো না। আর আমার বুঝি মনটা খুব ভালো আছে। দাদু ভাইয়ের মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না গো। যা, লোডশেডিং হয়ে গেল। উফ, কি করি এখন? কোথায় টর্চ, কোথায় মোমবাতি? আর আমি পারি না বাপু। কি হলো, দেশলাইটা একটু জ্বালো, তা না হলে মোমবাতিটা আনবো কি করে? কি হলো, কথা বলছো না কেন? এই যে পেয়েছি দেশলাই। কি হলো, তোমার কি হয়েছে? সাড়া দিচ্ছ না কেন? তোমার কি বুকে ব্যথা করছে নাকি? না, কিছু হচ্ছে না। কষ্ট হচ্ছে না তো? করছো কেন? বলো না, কোথায় কষ্ট হচ্ছে? কোথাও না গো, কোথাও না। তুমি একটু বসো। আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। কি জানি বাবা, তোমার কি হয়েছে? কখনো তো তুমি এসব কথা বলো না। এত অন্ধকার। হ্যাঁ গো, পাশের ফ্ল্যাটের রানুকে একটু ডাকবো? না, কাউকে ডাকতে হবে না। শুধু তুমি থাকো আমার কাছে। ও আচ্ছা স্নেহ, খোকা যেদিন জন্মায় সেদিনকার কথা তোমার মনে আছে?
বাবা, সে আবার মনে নেই? যা কষ্ট পেয়েছিলাম মনে থাকবে না? পরে যখন নার্স এসে খোকাকে দেখালো, সব কষ্ট উধাও। আমি তো লেবার রুমের বাইরে দাঁড়িয়ে কাঁপছি। মা এসে বলল, তুই বাবা হয়ে গেলি। আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুই কাঁদছিস বাবা? আমি বললাম, বুকটা বড় তোলপাড় করছিল মা গো। আমার মা তখন কি বলল জানো? মা বলল, সন্তানের জন্যে এই বুকের তোলপাড় যেন সারা জীবন থাকে বাবা, যেন সব সময় থাকে। একটু একটু চুপ করো না, এত কথা বলছো কেন? স্নেহ স্নেহ স্নেহ, আমার মাকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা গো, আজও আমার বুকের ভেতর সমান তোলপাড় করছে গো মা। তা তোমার কথা আমি রেখেছি মা। সে তোলপাড় আমার কোনোদিন বন্ধ হয়নি মা, কোনোদিন বন্ধ হয়নি। হ্যাঁ গো, তুমি কেন এত কথা বলছো? এরপর শরীর খারাপ করলে এই লোডশেডিং এ আমি কি করব? কিচ্ছু করতে হবে না গো। শুধু তুমি আমার কাছে বসে থাকো। দেখো স্নেহ, কারুর যেন একটা সন্তান না হয়। তোমার প্রয়োজনে সে থাকবে না, তার নিজের প্রয়োজন তাকে অতি ব্যস্ত করে তুলবে। তোমার যখন মনে হবে তাকে একটিবার দেখি, সে দেখবে না। তোমার যখন মনে হবে সে তোমাকে একটু জড়িয়ে ধরুক, সে থাকবে না। তোমার যখন মনে হবে সে তোমার বুকে একটু হাত বোলাক, সে থাকবে না, তোমার পাশে থাকবে না। তুমি এমন করো না, আমার বড্ড ভয় করছে। ভয় পাচ্ছে কেন স্নেহ? আমি তো আছি। এখন আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। তুমি তো কোনোদিন এমন করে কথা বলো না, আজ কেন বলছো? ঠিক করে বলো তো, তোমার কি কষ্ট হচ্ছে? আমায় না বললে আমি কি করে বুঝবো গো? তোমায় কিচ্ছু বুঝতে হবে না। শুধু তুমি আমাকে একটু চেপে ধরে থাকো, ছেড়ো না। হ্যাঁ, কেমন? খুব শান্তি লাগছে আমার, খুব শান্তি। জানো, বড়দার নাতি পম্পি, ও তো বিলেত চলে যাচ্ছে। তো আমি ওর মাকে বললাম যে, বৌমা, ভগবানের অনেক আশীর্বাদ যে তোমার দুটো ছেলে, একটা কাছে না থাকলে আর একটা তো থাকবে। আমাদের মতো কষ্ট পেতে হবে না। আমি সব সময় কি ভাবি জানো, হঠাৎ যদি আমরা কেউ মারা যাই, তাহলে তো খোকা চট করে আসতেও পারবে না। সেই ভালো, আসতেও হবে না। শুধু তোরা সবাই ভালো থাক, খুব ভালো থাক। স্নেহ, আমাদের যৌবনে তুমি একটা খুব ভালো গান গাইতে। তোমার মনে পড়ে ওই যে, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, সেই তীব্র দহনে অহরহ জ্বলছি আমরা। মনে আছে স্নেহ? হ্যাঁ, আগে খুব গাইতাম। আমার বড্ড প্রিয় গান। আসলে রবি ঠাকুর জীবনে অনেক শোক পেয়েছেন, তো তাই অমন লেখা লিখতে পেরেছেন। দুঃখের সাগর মন্থন করেই তো অমন অমৃতের মতো গান লিখেছেন। কি সুন্দর বললে স্নেহ, দুঃখের সাগর মন্থন করেই তো অমৃত উঠেছে। ওই গানটা আজ আবার একটু গাও না স্নেহ। আমি গাইব কি গো?
তুমি কি পাগল হয়ে গেলে? গাও না স্নেহ। শোনো শোনো, আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি আমায় ডাকবে না, কেমন? যদি একেবারেই ঘুমিয়ে পড়ি তাহলেও ডাকবে না। এ আবার কেমন কথা? তুমি তো কখনো আমার অবাধ্য হওনি স্নেহ, এখনো হয়েও না। তিন সত্যি করো, বলো ডাকবে না। ঠিক আছে, ঘুমিয়ে গেলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না, হয়েছে? লক্ষ্মী মেয়ে, এখন আস্তে আস্তে ধীরে ধীরে ওই গানটা গাও স্নেহ। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। তুমি কি ঘুমিয়ে গেলে? ও, তুমি তো আবার 3 সত্যি করিয়েছো। ঠিক আছে, ঘুমাও, ভালো করে ঘুমাও, আমি ডাকবো না। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরশ তব সে তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরশ তব সে তো পুরস্কার।